Moldo. Moldo. Afterwards. এখানে আর ক্রিকেট দিয়ে দিবা যা আছে তাই 16 ডিসেম্বর সকালে এখানে এসে বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছি, আমাদের অফিসারদের সাথে মত বিনিময় করেছি। আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে বৃহত্তর সিলেটের সন্তান, সেই হিসাবে আমার খুবই ভালো লাগছে যে মৌলভীবাজার আসতে পেরেছি। এখানকার আলো বাতাস আমরা ছোটোবেলা থেকেই উপভোগ করেছি, এই জন্য এই এলাকার সন্তান হিসেবে এখানে আসতে পেরে নিজের কাছেই একটু ভালো লাগে, স্বস্তি পাই, স্বাচ্ছন্দ্য অনুভব করি। আপনারা জানেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা, বাংলাদেশ পুলিশ একটি 150 বছরের পুরনো একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ এদেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে এবং আমরা একসময় দেখেছি এদেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ সারা দেশে সন্ত্রাসী কার্যক্রমের কিভাবে বিস্তার ঘটেছিল এবং আমরা দেখেছি এদেশের জঙ্গিবাদের কিভাবে বিস্তার ঘটেছিল। তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উনি যখন অনুধাবন করতে পেরেছেন, উনি জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিষয়ে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করার কারণে আমরা এই দেশবাসীর সাথে দায়িত্ব পালন করে এই সকল বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, এদেশের শান্তিপ্রিয় মানুষ, আমাদের সাংবাদিক বন্ধুগণ, জনপ্রতিনিধি সকলের সহযোগিতায় আমরা একসাথে দায়িত্ব পালন করে এই বাংলাদেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি এবং সফলভাবে দায়িত্ব পালন করে আমরা মনে করি আজকে বাংলাদেশ পুলিশের যে অবস্থান রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। এই পুলিশ সেই পুলিশ যারা 1971 সালের বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে পাক বাহিনীর আধুনিক মরণাস্ত্রের বিরুদ্ধে 303 রাইফেল নিয়ে নিজের জীবন বাজি রেখে এই দেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম বুলেট নিক্ষেপ করতে কুণ্ঠিত হয়নি এবং সেই পুলিশ সদস্যদের, সেই বীর পুলিশ সদস্যদের গর্বিত উত্তরাধিকার এই বাংলাদেশ পুলিশ এবং আমাদের বীর মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। জাতির জনকের আহ্বানে যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের যে অবদান, তাদের আত্মাহুতির কারণেই এই মহান স্বাধীনতা আমরা পেয়েছি। জাতির জনকের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। তো আপনারা জানেন যে এই স্বাধীন দেশের মধ্যে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এক সময়ে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্সের নীতি, সেই নীতি অবলম্বন করে উনি আমাদের জনবল বৃদ্ধি করেছেন, ইকুইপমেন্ট দিয়েছেন, সক্ষমতা বৃদ্ধি করেছেন, আমাদেরকে ট্রেনিং, ইকুইপমেন্ট, লজিস্টিক দেওয়া হয়েছে। এবং আপনারা দেখেছেন এদেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে বাংলাদেশ পুলিশের
সকল সদস্যরা আপনাদের আপামর জনসাধারণের সাথে নিয়ে এদেশের জনপ্রতিনিধি প্রশাসন সবাই মিলে আপনাদের সহযোগিতায় এদেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য এদেশের মানুষের যে কোনো ইভেন্ট যে কোনো বড় ধরনের অনুষ্ঠান সকল কিছুতে তারা নিজেরা দায়িত্ব পালন করছে নির্ভীক চিত্তে এবং আপনারা দেখেছেন যে ঈদ হোক পূজা হোক যে কোনো ছুটিতে যখন সাধারণ মানুষেরা এদেশের সম্মানিত নাগরিকবৃন্দ যখন নিজের যার যার গন্তব্যে যান তাদের রাস্তার নিরাপত্তা বাংলাদেশ পুলিশ সাহসিকতার সাথে প্রদান করছে এবং তাদের গন্তব্যে পৌঁছা এবং যেখানে যাচ্ছেন সেখানকার নিরাপত্তা প্রদান করে তারা বা এই পুলিশ সদস্যরা নিজের ছুটিকে দেশের সম্মানিত নাগরিকদের জন্য যাদের বেতনে যাদের টাকায় তাদের বেতন হয় তাদের জন্য তারা নিজের ছুটিকে বিসর্জন দিয়ে দায়িত্ব পালন করছে। নিজের সন্তানেরাও তার পরিবারের সদস্যরা উন্মুখ হয়ে থাকে, সবাই ছুটিতে আসছে, আশা করে যে বাংলাদেশ পুলিশের যে আমাদের যে সদস্যরা আছে তারাও বাড়িতে যাবে, কিন্তু তারা ওই সময় সরকারি দায়িত্বে এদেশের সম্মানিত নাগরিকদের নিরাপত্তা প্রদানের জন্য নিজের ছুটিকে বিসর্জন দিয়ে তারা আগ্রহ ভরে গর্বের সাথে এ দায়িত্ব পালন করে এবং সন্তানেরাও গর্বিত হয়, তাদের পরিবারের সদস্যরা গর্বিত হয় যে এদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো এরকম একটি উত্তম কাজ করার জন্য সে ছুটিতে আসতে পারেনি, এজন্য তারাও গর্বিত হয়। এই জন্য আমরা এবং তাদের কাছ থেকে সম্মানিত নাগরিকরা আপনারা দ্বারা আমাদের এটাকে ফলো করে প্রচার করেন, এটাও আমাদের সদস্যদেরকে উৎসাহিত করে উজ্জীবিত করে অনুপ্রাণিত করে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য। এই জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি এদেশের সম্মানিত নাগরিকবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকল সম্মানিত জনপ্রতিনিধি এবং সকল স্টেক হোল্ডারদেরকে আমরা ধন্যবাদ জানাই যে সকলের সহযোগিতায় আলহামদুলিল্লাহ এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রয়েছে এবং আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা রয়েছে এবং প্রস্তুত রয়েছে। তা আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে এদেশের মানুষের কাঙ্ক্ষিত সেবা আগামী দিনও সেবা দিতে পারি এবং মুক্তিযুদ্ধের সময় যেভাবে আমরা প্রথম বুলেট নিক্ষেপ করে বাংলাদেশ পুলিশকে আমাদের পূর্বসূরীরা গর্বিত করেছে, এদেশকে স্বাধীনতার প্রথম বুলেটটি তারা নিক্ষেপ করে যেভাবে আমাদেরকেও এই বঙ্গবন্ধুর আহ্বানে যেভাবে তারা এদেশের স্বাধীনতা যুদ্ধে ওই সাহসিকতা দেখিয়েছিল, ঠিক অনুরূপভাবে সেই স্বাধীনতা যুদ্ধের মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে প্রতিটি পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য তাদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে দেখেছেন আপনারা আসলে এই কাজগুলো আমরা ইন্টেলিজেন্স লেড অপারেশন পরিচালনা করি এবং অনেক ক্ষেত্রেই আমরা সারপ্রাইজ হই যখন হঠাৎ করে আমরা বড় ধরনের অভিযান পরিচালনা করি, অনেকেই আমরা জানি না আমরা যেটা করি। তো এটা আমাদের যারা ইন্টেলিজেন্স কালেক্ট করে তারা এটা নিয়ে কাজ করছে, কখন কোন দিকে কি হচ্ছে এটার গতি প্রকৃতি বিশ্লেষণ করে তারা যথাযথ কাজ করছে এবং আপনারা লক্ষ্য করেছেন আলহামদুলিল্লাহ যে আমাদের অভিযানগুলো সফল হচ্ছে এবং তাদেরকে আমরা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি। তো এটার কখন কোথায় তারা করছে, এটা কোন দিকে বিস্তার হচ্ছে এটাও কিন্তু আমরা নজরে রাখছি বলেই আমরা কিন্তু যথাসময়ে আমরা আমাদের আভিযানিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছি। এটা যেহেতু আমরা আমাদের দায়িত্বটা এবং আমাদের গোয়েন্দা কার্যক্রম যারা পরিচালনা করছেন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি, এই জন্য এটা কিন্তু কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সক্ষম হচ্ছে। পাশাপাশি এখানে এই যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অন্যান্য কার্যক্রম কিন্তু সরকারের বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে তারাও পরিচালনা করছে, আপনারাও আমাদেরকে সহায়তা করছেন। যখনই যেখানে তথ্য পাওয়া যাচ্ছে এবং আমরা সফল অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে বিরুদ্ধে আমরা ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে প্রতিটি ক্ষেত্রে এবং
এটা যে তারা যে শুধু পাহাড়েই করছে বা কোথায় করছে, যখন যেখানে হচ্ছে এটা আমরা লক্ষ্য রাখছি, এই কথাটা শুধু আমি বলবো। আর রাস্তার যে শৃঙ্খলা, আমি সামগ্রিকভাবে বলবো যে এই যে রাস্তার যে শৃঙ্খলার বিষয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে, এগুলা করার জন্য আমাদের যে পরিমাণ লজিস্টিক থাকা দরকার সেগুলো আছে, এটা আমরা, এবং ক্রমান্বয়ে এটা বাড়ছে, কিছু জিনিস নষ্ট হচ্ছে, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এই জিনিসগুলো চলছে। একটা জিনিস বলেছেন যে পর্যাপ্ত গাড়ি, এটা সঠিক বলেছেন যে গাড়ির যে বিষয়টা, এককালে আপনি চিন্তা করেন, আজকে থেকে আমরা যখন প্রথম চাকরিতে ঢুকেছি ওই সময় দেখেছি 2-1টা থানাতে গাড়ি ছিল, কিন্তু এখন এমন কোনো থানা নাই যেখানে গাড়ি নেই। এবং এখন আমরা গাড়িকে প্রকিউর করছি, আমরা দিচ্ছি, এটা নিঃসন্দেহে সকলে মিলে আমরা দায়িত্ব পালন করছি। আমাদের এই দেশের শান্তিপ্রিয় নাগরিকদের যে সহযোগিতা, এটা আমাদের বিরাট বড় একটা অ্যাসেট আমি মনে করি।